বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি তোমাদের সামনে 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা এবং যারা ক্লাস 9 এ পড়তেছো তাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ধরে এসেছি। ত্রিকোণমিতিক অনুপাত থেকে ম্যাথটা একটু মনোযোগ সহকারে দেখবা। আর যারা 26 সালে পরীক্ষা দেবা তাদের জন্য ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। আমি যে 40টা ম্যাথের কথা বলেছিলাম ওই 40টা ম্যাথের মধ্যে এই ম্যাথটা আছে। আমি বলেছি টেক্সট বই থেকে আমি 40টার মতো ম্যাথ করিয়ে দেবো ইনশাল্লাহ। 40টা ম্যাথ থেকে সৃজনশীল আসতে হইব, বুঝতে পেরেছো? আর এই ম্যাথটা এবার যে কোনো বোর্ডে এবার আসবই, বুঝতে পেরেছো? দেখো এই ম্যাথটা হলো 9.2 এর 20 নম্বর অঙ্কটা সমাধান করো, ঠিক আছে না? ম্যাথটা আমি তুলেছি এই জায়গায়, ঠিক আছে না? তুমি এই মতো ম্যাথ পাইতে গেলে তুমি কি করবা? সৃজনশীলে এই মতো ম্যাথ পাইতে গেলে তুমি কি করবা? দেখো তুমি সর্বপ্রথম ম্যাথটা আমি এই জায়গায় তুলে নিয়েছি, বুঝতে পেরেছো? তুলে নিয়েছি, ঠিক আছে। তুলে নেওয়ার পর এখন কি করবা? তুমি সুন্দর করে দাগ দিবা, ঠিক আছে। এখন কি করবা? দেখো তুমি এই ম্যাথটা এখন যোজন বিয়োজন করবা, ঠিক আছে না? তুমি এই ম্যাথটা কি করবা? যোজন বিয়োজন করবা। এখন তোমরা বলতে পারো স্যার আপনি যোজন বিয়োজন করলেন আমরা কি হঠাৎ করে বসবো, ঠিক আছে না? দেখো তুমি দেখবা লবে এবং হরে একই সংখ্যা আছে না? আর একই সংখ্যা পারলেই তুমি যোজন বিয়োজন করে দেবা, বুঝতে পেরেছো? দেখো তুমি সুন্দর করে দাগ দাও, এখন একটা প্রশ্ন, যোজন বিয়োজন বোঝো তো? না বুঝলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা, বিস্তারিত বলবো। আর আজকে আমি একটু রাফ করে দেবো অল্প করে। দেখো যোজন বিয়োজন বলতে কি বুঝায় এদিকে একটু বুঝাই, এগুলো হলো a প্লাস বি বাই a মাইনাস বি। আমি এটা যদি যোজন বিয়োজন কইরা দিই তাহলে তো বুঝবা। দেখো এটা যোজন কিভাবে করবা, একটা লম্বা দাগ দিবা, ঠিক আছে? এটা লিখবা উপরে a প্লাস বি a মাইনাস a প্লাস বি। যোজন বিয়োজন মানে উপরে একটা লবটা তুমি উপর তো লিখবা, নিচে তো লিখবা, ঠিক আছে? এই যোজন মানে যোগ, আজ থেকে খেয়াল থবা, যোজন মানে যোগ আর বিয়োজন মানে বিয়োগ, ঠিক আছে? এবার নিচেরটা তুমি লিখবা a মাইনাস বি a প্লাস বি। এখন একটা প্রশ্ন তোমাদের থাকবেই, কি থাকবো? মাইনাসটা জায়গায় প্লাস কেন হলো, ঠিক আছে না? তুমি দেখবা এই মাইনাসের পরে যেটাই বসবে চিহ্ন পরিবর্তন হবে, বুঝতে পেরেছো? এখন আমি এটা করিয়ে দেবো। দেখো তুমি তো কি করবা, এই লবটা উপরে লিখবা, নিচে লিখবা, ঠিক আছে না? দেখো কি লিখবা? cos a মাইনাস sin a, ঠিক আছে না? এবার নিচে তো লিখো cos a মাইনাস sin a। একবারে ক্লিয়ার হলো, ঠিক আছে? প্লাস এটা মাইনাস, যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ, এতটুকু তুমি ক্লিয়ার, ঠিক আছে? এখন তুমি নিচেরটা উপর তো লিখে নাও cos a প্লাস sin a, ঠিক আছে? এখন নিচে তো লিখে নাও cos a মাইনাস। এবার তুমি এটা কি লিখবা? মাইনাস না প্লাস? তুমি নিশ্চয়ই মাইনাস লিখবা, কেন এই জায়গায় প্লাস আছে। মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, ঠিক আছে? এটা লিখবা কি sin a ইকুয়াল। এটা তুমি এখন কি করবা একটু বলো তো? এটা কি করবা? তুমি এটা কি করবা বলো? তুমি এই জায়গায় লিখবা কি √3 - 1 এতটুকু ক্লিয়ার, ঠিক আছে? যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ, ঠিক আছে? এখন তুমি নিচেরটা লিখবা এই √3 + 1 √3 - 1। এখন মাইনাস তুমি কি লিখবা? মাইনাস লিখবা, বুঝতে পেরেছো? তাহলে মাইনাসের পরে যেটাই বসবে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, ক্লিয়ার? তুমি এতটুকু তো বুঝে রয়েছো, ঠিক আছে না? এটা একটা বা চিহ্ন দিবা, ইমপ্লাইজ, ঠিক আছে না? দেখো এখন তুমি কি করবে দেখো একটু। এখন কি করবে? এখন দেখো তো কোথায় একটু কাটাকাটি যায় নাকি, দেখো মনে যদি দেখো কেউ ক্লাসটা স্কিপ করে যাইবে না। ক্লাসটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই, বুঝতে পেরেছো? দেখো তুমি দেখো এর সামনে কি আছে? মাইনাস, ঠিক আছে না? এর সামনে কি আছে? প্লাস। আর কাটাকাটি যে মূলত একই সংখ্যা এবং চিহ্ন ভিন্ন হবে, এর সামনে একটা ওর সামনে আর একটা, বুঝতে পেরেছি? ঠিক আছে। এবার দেখো তো এটা আছে মাইনাস, এটা আছে প্লাস, একই সংখ্যা, ঠিক আছে না? এই জায়গায় দেখো তো কোনটা কাটে যাবে, দেখো এই জায়গায় কাটে যাবে কি? প্লাস মাইনাস, তারপর কি মাইনাস প্লাস। একবারে ক্লিয়ার? সববারে ক্লিয়ার তো? ঠিক আছে। এখন কি করবা? দেখো এখন দেখো একটা কস, দুইটা কস না, টু কস, একবারে ক্লিয়ার, ঠিক আছে? ডিভিশন, একটা সাইন মাইনাস দুইটা সাইন, সবগুলো তো ক্লিয়ার, সবগুলো তুমি একটা ক্লিয়ার হয়েছো, ঠিক আছে? ইকুয়াল, এটা কি করবে একটু দেখো তো, একটা 2√3, ডিভিশন কি আছে? -2, ঠিক আছে না? এতটুকু তো ক্লিয়ার হয়ে গেছে সবাই, ঠিক আছে? আর ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা, পড়ার টেবিলে বসে একটু মনোযোগ সহকারে দেখে খাতায় নোট করে লিখবা। এটা 26 সালে এটা আসবেই, আসতে হইব। এটা 26 সালে যে কোনো বোর্ডে আসবেই এবং আসতে হইবই,
যে কোনো বোর্ডে আসবেই, তুমি খাতা টাইমলাই রাখবা, বুঝছো? আর পরীক্ষা শেষে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও। এখন দেখো, এবার তুমি কি করবা, A2 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 A minus A minus, বুঝছো? আমরা জানি ইকুয়াল চিহ্নের এর আগের পাঠে আমি বলেছি ইকুয়াল চিহ্নের উভয় পাশে একই সঙ্গে নেওয়া যাবে বাদ দেওয়া যাবে। ঠিক আছে, এখন দেখো তো থাকলো কিটা cos A ডিভিশন sin A, এতটুকু তো বুঝতে পেরেছো? ঠিক আছে, ইকুয়াল কি আছে, খালি √3, নিচের কোনো ওয়ানের মূল্য নাই, একটা ওয়ান হইতো কিন্তু দেওয়া যাবে না কারণ নিচের ওয়ানের মূল্য নাই। ঠিক আছে, এখন কি করবা, cos বাই sin কি লেখা যায়, একটা সূত্র আছে ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতির সূত্রগুলো তুমি যদি সুন্দর করে পেতে চাও, সুন্দর করে পেতে চাও কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবা, আমি সূত্রগুলো বেসিক একটা পানি পানি করে দেবো। দেখো এখন একটু cos বাই sin লিখবে কি, cot cot A ইকুয়াল √3, ঠিক আছে না? এখন দেখো cot কত ডিগ্রি মান √3, তুমি এটাই বের করতে হবে। এখানে সমাধানের অঙ্ক যে কোনো একটা কোণের মান, এটাই দেখায় কোণ হিসেবে আছে, মানটা বের করতে হবে কত ডিগ্রি, বুঝতে পেরেছি? দেখো তাহলে cot মানে তো tan 1/√3 মান কত, tan, আমি হাতের সাহায্যে মান শিখিয়ে দেবো, বলো আমি হাতের সাহায্যে মান শিখিয়ে দেবো, বুঝতে পেরেছো? তাহলে tan যদি 1/√3, ঠিক না, উল্টায় যাবে এটা, এখন এটা এখন যদি উল্টায় যাবে খালি √3, tan 3 মান কত হইব, খালি √3, তাহলে এটা তুমি কি লিখবা, cot A ইকুয়াল cot কত ডিগ্রি, 30 ডিগ্রি, একটু লিখে নাও, a cot কাটা, আর থাকলে কত, a ইকুয়াল 30 ডিগ্রি, বুঝতে পেরেছো? এই জায়গায় লিখবা a ইকুয়াল 30 ডিগ্রি, এটাই আমাদের উত্তর, বুঝতে পেরেছো? এটাই আমাদের সমাধানের উত্তর। অঙ্কটা তুমি পরের টেবিলে বইয়া সুন্দর করে অঙ্কটা দেখে লইবা, এবং ক্লাসটি ভালো লাগলে আমার কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবে, এবং আরো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবা, আমাকে সাপোর্ট করবা, বুঝেছো? এটা সুন্দর করে তুলে নাও।